আসসালামু আলাইকুম। দেখতে, দেখতে আমাদের এবছরের মাছ ছাড়ার সময় হয়ে গিয়েছে। তাই আমরা আজকে রাতে চলে গিয়েছিলাম যশোরের চাষড়াতে মাছ আনার জন্যে। বাংলাদেশের সবথেকে বড় পোনা মাছের আড়ত হচ্ছে এই যশোরের চাষড়াতে। সারা বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে পোনা মাছ সংগ্রহ করার জন্যে। এখানে এমন কোনো পোনা নাই যেগুলি বাংলাদেশে চাষ হয় বৈধভাবে, সেগুলি এখানে পাওয়া যায় না। আমাদের বাড়ি থেকে যশোর পৌঁছাতে আমাদের প্রায় ২ ঘন্টার মতো সময় লাগে। তাই আমরা একেবারে ভোর রাতের দিকে রওনা দিই, যাতে করে সকাল, সকাল আমরা সেখানে গিয়ে পৌঁছাতে পারি। আলহামদুলিল্লাহ ভোর ৪টার দিকে রওনা দিয়েছিলাম। আমরা এখানে এসে পৌঁছে গেছি প্রায় ৬:৩০টার দিকে। এখানে এসে সকালের নাস্তা করেছি আলহামদুলিল্লাহ। তারপর আমরা বেরিয়ে পড়েছি আমাদের মূল উদ্দেশ্যে, অর্থাৎ আমরা যে মাছগুলি সংগ্রহ করতে এসেছি সেগুলি আমরা দেখছিলাম। আজকে মূলত আমরা এখান থেকে নিব হচ্ছে কই মাছের ধানিপোনা। এগুলি মূলত ভিয়েতনামি কই। এটা আমরা গতবার ছেড়েছিলাম, কিন্তু গতবার আমরা সংখ্যায় একটু কম ছেড়েছিলাম, অর্থাৎ কেজিতে আমরা কম নিয়েছিলাম। এবছর আমরা চিন্তা করেছি মাছ একটু সাইজে ছোট হলেও জানি কেজিতে বেশি পড়ে, এটাই আমরা নিব ইনশাআল্লাহ। বিশাল এলাকা জুড়ে এই মাছের আড়ত এবং এখানেই মাছ চাষ হয়। এখান থেকে এনে এখানেই বাজার বসে এবং এখানেই বিক্রি হয়। এটা খুবই ভালো লাগার একটা ব্যাপার। আর সবথেকে ভালো লাগার ব্যাপার হচ্ছে এখানকার মানুষগুলি বেশ আন্তরিক। আমার যেহেতু প্রায় এখানে আসা হয় মাছ নেওয়ার জন্য, এই পোনা মাছ আমরা এখান থেকে সংগ্রহ করি, তাই আমি খুব কাছ থেকে দেখেছি। আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা আমাদের কই মাছগুলি পেয়ে গিয়েছি, অর্থাৎ যে কই মাছগুলি আমরা খুঁজতেছিলাম সাইজের, সেইগুলি আমরা পেয়ে গিয়েছি। যদিও সাইজটা একটু বড়, আমরা আরেকটু ছোট চাইছিলাম, বাট এটাই আমরা নিব ইনশাআল্লাহ এবং এটাই আমরা আমাদের পুকুরে এবার ছাড়বো। কেজিতে ৭০০ থেকে ৭৫০-র মতো পিস হয়, এরকম একটা সাইজ আমরা বেছে নিয়েছি। তো আমরা এটা নিয়ে ওনাকে বললাম যে কতগুলি আছে সেগুলি আমাদেরকে দেন। তো উনি এখানে যা ছিল সেটা আমাদেরকে দিয়ে দিয়েছেন। এরপর আমাদের আরও যেহেতু লাগবে, তাই ওনাকে বললাম যদি আরও থাকে সেগুলি আমাদেরকে এনে দেন। উনি আবার লোক পাঠালেন এবং সেগুলিও আমাদের জন্য নিয়ে আসলেন। মাছগুলি যেহেতু এক জেলা থেকে অন্য জেলায় যাবে বা বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়, তো এই মাছগুলিকে দেওয়ার পদ্ধতি হচ্ছে প্রথমে একটা ব্যাগ নেওয়া হয়, মানে একটা বস্তা নেওয়া হয়। ওই বস্তার মধ্যে একটা পলিথিন থাকে। এই পলিথিনের মধ্যে পানি দেওয়া হয়, তার মধ্যে মাছগুলিকে দেওয়া হয়। এরপর এর মধ্যে অক্সিজেন দেওয়া হয়। অক্সিজেন দিয়ে সুন্দর করে টাইট করে এটাকে আটকে দেওয়া হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের সব কাজ শেষ হওয়ার পর আমাদের এক ভাই ছিলেন, ওনার সাথে আগেও আমার পরিচয় ছিল। মানে আমি এখানে আসলেই আমাদেরকে মানে উপহার সামগ্রী দেয় আর কি। ভাই আমাদেরকে কিছু মাছ উপহার দিলেন, চিতল মাছ। তো আমরা এটা নিয়ে এসেছি হাদিয়া হিসাবে। ভাইকে অনেক রিকোয়েস্ট করেছিলাম টাকা নেওয়ার জন্য, ভাই নেননি। এর পাশাপাশি আমরা এখান থেকে একটা মাছ ওজন করার পালাও কিনে নিয়েছি। এরপর আমরা রওনা দিয়ে চলে এসেছি আমাদের যেখানে আজকে মাছ ছাড়বো সেই জায়গাতে। গতবার এখানে জায়গা অনুযায়ী তুলনামূলকভাবে মাছ আমরা একটু কম ছেড়েছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের বেশ ভালোই লাভ হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এবার আমরা মাছ একটু বেশি এনেছি। এর কারণ হচ্ছে জায়গা যেহেতু একটু বড় এবং কই মাছ ঘনত্ব একটু বেশি দেওয়া যায়, সেজন্যই মূলত আমরা একটু বেশি এনেছি এবার। আল্লাহর কাছে শুকরিয়া যে আজকের দিনটা অনেক ভালো আবহাওয়া ছিল, অর্থাৎ বৃষ্টি প্রতিদিনই হচ্ছিল। আমরা ভোর রাতে যখন রওনা দিই তখন হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, কিন্তু সারাদিন কোনো বৃষ্টি নামেনি, যে জন্য আমরা কাজগুলি খুব সুন্দরভাবে করতে পেরেছি। আমরা সাথে করে কিছু তেলাপিয়া মাছের বাচ্চা নিয়ে এসেছিলাম, সেটাকে আমরা এখন আমাদের হাউজে ছেড়ে দেবো। এই হাউজের মধ্যে বেশ কিছু তেলাপিয়া ছিল, বড় তেলাপিয়া, সেগুলি আমরা ধরে ফেলেছি এখান থেকে। পোনা যেটা ছিল সেটা এবার আমরা ছেড়ে দিব। আমরা খাবারও কিনে নিয়ে এসেছি ওখান থেকে আর কি। তো যাই হোক, দেখা যাক কেমন হয় এই এবারের বাচ্চাগুলি আর কি। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।